কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সকালে ঘুম থেকে উঠে এই তো শুরু করে দিয়েছি, নাস্তা বানাতে চলে এসেছি। তারপরে সকালে ঘুম থেকে উঠার পরে আগে বাসিঘর ঝাড় দিয়ে স্নান সেরে পুজো দিয়ে তারপরেই চলে এসেছি আর কি নাস্তা বানানোর জন্য। আজকে বেশি কিছু করবো না, আজকে চা আর পরোটা করবো। পরোটাগুলো খুব সামান্য পরিমাণ তেলে ভাজবো আর কি। সকাল সকাল তো আর প্রচন্ড গরম পড়েছে, যার কারণে তেমন তেলের কোনো কিছুই আজকে রান্না করব না, খুব হালকা খাবারই রান্না করব। আগুনের কাছে থাকা যাচ্ছে না, গ্যাসের চুলার কাছে থাকা যাচ্ছে না আর কি। তো যারা রান্না করে তারা বুঝবে যে আসলে এই যে এই গরম, যে প্রচন্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে রান্না করাটা, বিশেষ করে এই যে রুটি পরোটা ভাজাটা কতটা কষ্টদায়ক। যাই হোক, আমি এখানে 6টা পরোটা ভেজে নিয়েছি আর সাথে চা করে নিয়েছি। চা তাও আবার লিকার চা করেছি, আদা দিয়ে। আদা দিয়ে চা করেছি, যেহেতু অনেক গরম, প্রচন্ড গরম, এই জন্য আর দুধ চাটা আজকে করি নাই। সব সময় ওইভাবে তেল মশলা জাতীয় খাবার, এই দুধ চা এত গরমের মধ্যে এগুলো আসলে ঠিক না। একটু খাবার একটু বুঝে সুঝেও সবার খেতে হয় আর কি। তো যাই হোক, এই যে চা নাস্তা খেয়ে ঘরের কাজ সেরে তারপরে চলে এসেছি। আমি ডালটা বসিয়ে দিলাম। এখন ডালের উপর থেকে যে ফেনাটা, সেই ফেনাটা উঠিয়ে নিচ্ছি। এরপরে ডালে আমি একটু পেঁয়াজ আর রসুন অ্যাড করে দিব। আমার এই যে মসুরের ডালটা সিদ্ধর সময় পেঁয়াজ আর রসুনটা একটু কাঁচাটা দিয়ে দিলে মনে হয় কি একটু স্বাদটা বেশি হয়। তো স্বাদের জন্যই দিই আর কি। আর তারপরে তো আবার সোমবারের সময় কিছুটা দিব। এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই ডালগুলো খুব মজা, খুব ভালো লাগে রান্না করলে। তো যাই হোক, আমি এখন ডালটা আর একটু ভালো করে কাটা দিয়ে নিলাম। এখন ঘুটনি দেয় না কি দেয় সেটা বলে, আমরা ডাল কাটা কাটা দেওয়াই বলি। তো যাই হোক, এক এক অঞ্চলে এক একজন এক একটা বলে আর কি। তো আজকে তেমন কিছু রান্না করবো না, আমি ভাতটা ওই চুলায় বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ভাতে একটু আলুও দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, এই ডাল, আর খাবার সময় একটু ডিম ভেজে নিব। 2টা ডিম ভাজবো, তাহলে আমাদের 3জনের দুপুরে হয়ে যাবে। তো এই হালকা খাবার, আমি আর বেশি কিছু পারবো না আজকে রান্না করতে। প্রচন্ড গরম, ভালো লাগছে না শরীরটা, মাথা ব্যথা করছে। সবকিছু মিলিয়ে এই যে আমার ডালটা তো আমি সোমবারে দিয়ে দিলাম। এই হালকা খাবার দিয়ে আজকে দিনটা পার করব। ফ্রিজে যদি একটু খাসির মাংস রয়েছে, যদি খাসির মাংস খেতে চাই তাহলে বের করে দিব, আর না খেতে চাইলে তাহলে থাকবে। খেতে চাইলে আর ডিমটা ভাজবো না এখন, আর যদি না খেতে চাই তাহলে ডিম ভেজে দিব, ডিম ভাজি, আলু সিদ্ধ আর এই ডাল, আর সাথে লেবু তো থাকবে অবশ্যই। তো এই তো আজকে সিম্পল খাবার দাবার। তো খাসির মাংসটা কেউই খাবে না বললো, সেই যার কারণে আমি ডিম ভাজি করতে চলে এসেছি। এটা দুপুরে এখন প্রায় 1:30টার মতো বাজে, এখন আমরা খাবার খেয়ে নিব। তারপরে এই যে খাবার খেয়ে দে তারপরে একটু রেস্ট করব। প্রচন্ড গরম, এই গরমে কোনো রেস্টই হবে না। আর কারেন্ট তো যাচ্ছে আর আসছে, কারেন্টে খুব ডিস্টার্ব আমাদের বগুড়াতে। আর কার কার কোন জেলাতে কেমন কারেন্টের ডিস্টার্ব জানাবেন কমেন্টে। তো এই যে আমি 2টা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে কড়াইয়ে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো আমি 2বারে ডিম 2টা ভেজে নিব আর কি। ভেজে নিয়ে তারপরে আমরা গরম গরম, ডিম ভাজিটা গরম ছাড়া ভালোও লাগে না, ডিম ভাজি গরম গরম ডিম ভাজির সাথে আমরা ভাত ডাল লেবু এগুলো খেয়ে নিব। এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই পাশে থাকবেন। ডিম ভাজিটা আমি এখন উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে এই তো আমি খাবার দাবার রেডি করে নিব।